হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল লেগে পড়েছি কাজে। আর একদম সকালবেলায় বাবুকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এমনিতেও রোজ অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠি, তো আজকে একটু দেরি হয়ে গেছিলো আমার। তো তাই ভাবলাম বাবুকে স্কুলে দিয়ে এসে আমি কাজগুলোকে ভালো করে সারবো। আর আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর সকালবেলা ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু চাদর সোয়েটার কিছুই আমি গায়ে দিই না, কারণ চাদর সোয়েটার পরে কাজ করলে খুবই গরম লাগে। আর আমি তার জন্য গায়ে দিই না, আর ভীষণ অসুবিধাও হয় আমার। আর দেখো, প্রথমেই আমি ঘরের বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটাকে মুছে ফেলেছিলাম। আর দেখো, উঠোনের মধ্যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি এবার। আর একদম আমাদের রোডের উপর বাড়ি বলে এত ঘরবাড়ি নোংরা হয়ে যায়। আর যতই পরিষ্কার করো না কেন, সব কিছু যেন আবার ধুলো হয়ে যায়। আর একটা জিনিস আমি লক্ষ্য করি, রোজ যদি অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে কাজগুলো সারা যায়, একের পর এক কাজগুলো বেশ ভালোভাবেই সারা হয়ে যায়। আর যদি কোনো দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো কাজগুলো সারতে আমার এত দেরি হয়ে যায় যে বিরক্ত লেগে যায়। আর দেখো, ঘর গোছানো থেকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া আমার প্রায় সবই কিন্তু হয়ে গেছে। আর বাসনগুলো ছিল পড়ে, সেগুলোও আমি ভালো করে মেজে নিলাম। আর ঘরের কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই কাজগুলো সারা হয়ে গেলে আমি কিন্তু চলে যাব বাবুটাকে আনতে। ওর স্কুল যেহেতু ছুটি হয়ে যাবে। আর ওদিকে প্রায় এক বালতির মতো জামা কাপড় ছিল, তো সেগুলোকেও আমি ভালো করে কেচে নিয়েছি। আর তারপরে ছাদেও আমি মেলতে চলে এসেছি। আর এই কাজ করতে করতে কখন যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। আর ঘড়ির কাঁটা আমাদের জন্য কিন্তু একদমই বসে থাকে না। সকালের বাসি কাজ আমার প্রায় কমপ্লিট। এবার বসেছি সবজিগুলোকে কাটতে, আর ওদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ওইদিকে আমার কাজগুলো সারতে সারতে এদিকে আমাদের বাজারও হয়ে গেছে। তো দেখো, আমি এবার সবজিগুলো কাটছি। আর এদিকে কাজ করছি ঠিক আছে, কিন্তু মনটা কিন্তু আমার পড়ে আছে আমার বাবুর দিকে। আর ওকে ছেড়ে কিন্তু আমি এক মুহূর্তও থাকতে পারি না, যেহেতু ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, তো আমার খুবই মনটা কেমন করছে। আর দেখো, তাড়াহুড়ো করে মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম, তো মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এবার আমি তরকারিটা ভালো করে নামিয়ে নিচ্ছি, আর গ্যাসের ঘরটারগুলো ভালো করে গুছিয়ে নিয়ে চলে যাব বাবুকে আনতে।